আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, চাওয়ার মতো কি আপনার আর কিছু আছে? মনে করেন যে আপনার জীবনে আপনার সবচেয়ে দামি মানুষ হচ্ছে পৃথিবীতে আপনার কাছে আপনার বউ, বাবাও নাই, মাও নাই, সবাই মরে গেছে, একটা বই আপনার জীবনে আছে। আপনি কি ভাববেন যে দুনিয়া যা ভাবছে ভাবুক, আমার বউ ঠিক থাকলে আমার আর কোনো পরোয়া নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলে? এক্স্যাক্টলি আমাদের পৃথিবীতে এবং আখিরাতে একমাত্র রব হচ্ছে আমাদের আপন জায়গা। রব যদি আমাকে ভালোবাসে, আমার তো চাওয়ার মতো আর কিছুই থাকতে পারে না। দিনাজপুরের ভাইরা ঠিক কিনা বলে? হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রবের প্রিয় বান্দা কেমন করে হওয়া যায়? আচ্ছা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম কেউ কেউ শুনেছেন আপনারা? তারিক জামিল। আচ্ছা, আমি তো এই যে মানে ব্লু চাদর, কিছুটা ব্ল্যাক টাইপের জুব্বা, বাট উনি কিন্তু এগুলো ড্রেস আপ মেনটেন করেন না। উনি অলওয়েজ সাদা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা জুব্বা, সাদা পাগড়ি, অলওয়েজ হি মেইনটেন দ্য সেম ড্রেস কোড, অলওয়েজ সেম পোশাক পরে। তো ওনার কথাগুলো আমার মানে এত ভালো লাগে, আমি জাস্ট শুনলে আমার কলিজাটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়। সেই দিন আমি গাড়িতে বসে বসে ওনার একটা কথা শুনছিলাম, আমার হৃদয়ে টাচ করেছে, ওটা আমি সঙ্গে সঙ্গে লিখে রেখেছি। আমি জাস্ট কথাটা আই উইল কোট দ্যাট সেন্টেন্স ইন উর্দু, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আগে উর্দু বলছি, দেন বাংলা বলবো। আশা রাখছি আপনারা উর্দু বললেই বুঝে যাবেন তার বাংলা অর্থ কি হতে পারে। উনি বলেন, আই কোট, আমি কোট করছি, উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उससे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उससे सब कुछ मिला फिर भी उससे कुछ भी ना मिला। বোঝা যায় যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছুই পেল। আর যে আল্লাহকে পেল না, and he got everything, he got beautiful wife, he got beautiful house, he has a lot of car, BMW, Mercedes, branded car, সব তার আছে, বাট আল্লাহকে যে পায় নাই সে আসলে জীবনে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কি না? अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। अल्लाह ही जिंदगी का सबसे असली मकसद है मेरे दोस्त। রবকে যে পেয়েছে তার জীবনে পাওয়ার মতো আর কিছু নাই, আর রবকে যে হারিয়েছে তার হারাবার মতো আর কিছুই নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলে? এবার বলেন, সেই রব কে? ছি ছি, এত আস্তে বললেন, রবের নামটা দিল থেকে কইতে পারলেন না? আমাদের রব কে? সাত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, সে আল্লাহকে কেমনে পাওয়া যায়? আজ আমি পুরো বিষয়টাকে হাইলাইট করতে চাই ফ্রম মাই হার্ট, দিল থেকে। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দুই হাত দেখেন, ডান বাম। আপনার হাত তুলতে হবে না, হাত নামান। আমার দুই হাত দেখলেই আপনারা বুঝবেন। আজ আমি আমার রবকে পাওয়ার জন্য আপনাদের সামনে 7টি আমল নিয়ে কথা বলতে চাই। দিনাজপুরের নবাবগঞ্জের ভাইয়েরা বলেন সবাই, কয়টা? একটু দিল থেকে কম না, সবাই মিলে কয়টা? 7টা। ফার্স্ট অফ অল, প্রথম আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। হৃদয়কে পরিষ্কার করতে হবে আগে, আত্মশুদ্ধি লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, indeed the successful one is who purifies his heart। সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আত্মাকে সে নিজেই পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, বুঝে থাকলে উত্তর দিবেন, আদারওয়াইজ কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। প্রশ্নটা আগে বোঝেন। প্রশ্ন করছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, বাট তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তারই নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিকলি সূরা দিয়েছেন তারই নামে। নামটা কি, কে বলতে পারে? হ্যাঁ, রাইট আনসার।
মাশাআল্লাহ, হি গট দ্য কোয়েশ্চেন, মাশাআল্লাহ। এটাই হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, ব্যক্তির নামটা কি? লোকমান হাকিম। বলেন তো তার জ্ঞান কম না বেশি? আমি একটা ঘটনা বলবো এখন, আমি আগে রেফারেন্স দিয়ে দেই। এটা আসছে ইবনু জারির আত-তাবারি, এই গ্রন্থে আসছে লোকমান হাকিম বাই প্রফেশন, পেশাগত একজন রাখাল ছিলেন, গোলাম ছিলেন। তো একদিন তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, আপনার আন্ডারে যে যুবকটা কাজ করে ইসমুহু লোকমান, তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন। এটা কোনো সাধারণ মানুষ নয়। হি হ্যাজ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তার বুদ্ধি, তার উইজডম, তার প্রজ্ঞা, তার কথা, তার হিকমত, তার জ্ঞান, তার ইলম, তার নলেজ এতটা বেশি, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো ফাঁকা ময়দানে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। লোকমান হাকিমের মালিক বলছে, হাউ কাম ইট পসিবল? লা মুহাল, ইটস নট পসিবল। সে তো আমার গোলাম, সে এমন জ্ঞানী কেমন করে হয়? এটা সম্ভব নয় কখনোই। ঠিক আছে, যাও, তুমি যেহেতু বলেছো আমাকে, আই উইল চেক হিজ উইজডম। আমি কয়েকদিন পরে তার মেধা কত বেশি, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার বুদ্ধি, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি, আমি চেক করব। 2 দিন পর লোকমান আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসো, কাম হিয়ার, তাল, এদিকে আসো। লোকমান বলছে, মালিক কি হয়েছে আপনার? মালিক বলছে, লোকমান, তোমাকে একটা কাজ দিতে চাই, কাজটা করতে হবে, করবা তো? বলছে, ইয়েস মালিক, আপনি যা বলবেন আমি তো তাই মানতে বাধ্য, বলেন কি কাজ? বলছে, তুমি এখন যাবা, ইযহাব গো ওয়াদবাহ শাতান, তুমি একটা ছাগল জবাই করবা, এখান থেকে গিয়ে ছাগলটা জবাই করে ছাগলের মাঝে আখরিজ মিনহা আতয়াবা বুযতাইন, সবচাইতে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। বলছে, তাই মালিক, ঠিক আছে, আই এম গোইং টু ডু ইট, আমি যাচ্ছি করতে। এবার লোকমান চলে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের ভেতর থেকে সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। নবাবগঞ্জের ভাইরা কি কাটছে? শুনি নাই, বলেন সবাই, কি যা? কলিজা। বলছে, মালিক এই নেন কলিজা, সবচেয়ে পবিত্র অংশ। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং। এটাই ঠিক, এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ। ঠিক আছে লোকমান, আবার যাও, আবার গো ব্যাক অ্যাগেন, আবার যাও, ওয়াদবাহ শাতান। এটা কিন্তু খুব গভীর কথা, জাস্ট মজার সুরে শুনলে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই এম গোয়িং টু টক অ্যাবাউট। যা বলছি তা না বুঝলে ওয়াজের 2 পয়সাও লাভ থাকবে না, যুবক ভাই, আছে কিনা বলো? আবার তুমি যাও, এবার গিয়ে ছাগল জবাই করবা, তবে এবার পবিত্র কোনো অংশ নয়, সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার একটা বিশাল লম্বা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে নাপাক অংশ আবার কলিজায় কেটে নিয়ে আসছে। এই নেন মালিক, ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, তোমারা দিমাগ ঠিক তো হ্যাঁ? আগে বললাম পবিত্র অংশ নিয়ে আসলে কলিজা, সেকেন্ড টাইম বললাম নাপাক অপবিত্র অংশ, তাও আনলা কলিজা। একই অংশ পবিত্র, আবার একই অংশ অ্যাট দ্য সেম টাইম অপবিত্র কেমন হয়? লোকমান, তুমি তো আসলে বুদ্ধিমান নয়, তুমি তো বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আপনি কথা ঠিক বলেছেন যে আমি আসলেই বোকা, তবে আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা আলোচ্য বিষয় নয়। দ্য রিয়ালিটি ইজ, সত্য কথা হচ্ছে, হাকিকত হচ্ছে, বাস্তবতা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রাণীর দেহে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এইটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। The same thing the Prophet says in Hadith, Ala inna fil jasadi mudghah, idha saluhat saluhatil jasadu kull, wa idha fasadat fasadatil kull। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এটা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, এটা নষ্ট হয়ে গেলে পুরো মানুষের দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই হচ্ছে হৃদয়। ঠিক কিনা বলে? এবার আসুন একটা অবাক তথ্য শেয়ার করি নবাবগঞ্জের ভাইদের সাথে। হাদিসের ভাষ্যমত অনুযায়ী আমাদের যে সবাই এই হাতটা এখানে রাখেন তো, সবাই
এখানে আছে আমাদের হৃদয় বা আত্মা। এখানে আমাদের কি আছে? আহা, কথা কয় না গো। হৃদয় বা হাত নামা। এই হৃদয় যে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, there are three kind of heart. এই আত্মা তিন প্রকার। বুঝে শুনবেন, না বুঝলে কোনো লাভ হবে না। আবারও বলছি, আত্মা, হাত দেখে কন সহজ হবে। আত্মা মোট কয় প্রকার? এই কথা কয় না কেন রে এরা? কি রে বাবা বলেন সবাই, আত্মা কয় প্রকার? আবার কোন আত্মা কয় প্রকার? আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যখনই বলে ফেলবো আপনি আমার সঙ্গে একই সময়ে রিপিট করবেন। এক নাম্বার হচ্ছে সুস্থ আত্মা। এক নাম্বার কি আত্মা? দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার কি আত্মা? তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা। তিন নাম্বারে কি আত্মা? সুস্থ আত্মা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ, স্ট্যাটাস, মান মর্যাদা কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পরিশুদ্ধ হবে তাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার অসুস্থ আত্মা। এটা বুঝতে হলে একটা এক্সাম্পল দিব। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, মুরব্বীরা আপনারা ভালো বুঝবেন যুবকদের চাইতে এই টপিকটা। আচ্ছা, আমরা যেই সালে এখন আছি, ভাইয়েরা সবাই বলবেন তো, এই সালটা কত সাল? 25 সাল না 24 সাল? আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা, আমার ঘড়িতে 11টা ঠিক 27 বাজে। আপনি ভাবেন যে আপনাদের দিনাজপুরে হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, ডাক্তার দিনাজপুরে আছে না? আচ্ছা, আপনি ভাবেন যে ঠিক 1924 সাল, 100 বছর আগে, তখন কি এরকম হসপিটাল ছিল দিনাজপুরের ভাইয়েরা? এরকম মেডিকেল ছিল দিনাজপুরের ভাইয়েরা? এরকম মোড়ে মোড়ে ডাক্তার ছিল নবাবগঞ্জের ভাইয়েরা? না। তখন কি ছিল মুরব্বীরা জানেন? তখন ছিল কবিরাজ কিংবা ওঝা। আমি আবারও বলছি, কবিরাজ কিংবা ওঝা। তখনকার ভাষায় তাদেরকে ডাক্তার নয়, কবিরাজ কিংবা ওঝা বলা হতো। দেখেন, একজন যুবককে সাপে ছোবল দিয়েছে, এই ট্রিটমেন্ট কেমনে করবে? এই যুবকটা ওঝার কাছে গিয়েছে। এখন ওঝা কেমনে বুঝবে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? তো ওঝা একটা কাজ করতেন। আচ্ছা, টিস্যু নেই একটা বোঝানোর জন্য। ছোট্ট একটা বাটিতে মরিচ এবং লবণ পিষে রাখতেন, লবণ বেটে, মরিচ এবং লবণ। তো যেই যুবকটাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো, ওঝা আমাকে তো সাপে কেটেছে, আমি কি করব? তো বলতো, এইদিকে আসো বাবু, তুমি তোমার জিহবা বের কর। জিহবা বের করতো, তার জিহবায় লবণ দেওয়া হতো আর মরিচ দেওয়া হতো, আর বলা হতো হাউ ইট টেস্ট, এটা স্বাদ কি বলো তো তুমি বাবু। তো যেই যুবকের সাপে কেটেছে সে যদি বলতো যে স্যার এই মরিচ তো আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? এর কারণ কি? বিষাক্ত সাপে ছোবল দিলে মানুষের প্রথম যে ক্ষতি হয়, মানুষের এই জিহবার স্বাদটা মরে যায়। তখন কোনটা ঝাল, কোনটা মিষ্টি আর কোনটা পাইনসা সে টের পায় না। মূল কথায় আসেন, মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন তার ওয়াসওয়াসা দিয়ে একটা ছোবল দেয়, আর মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ইমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে যুবক ভাইরা। তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মহিলার ভালো লাগে,
আবার স্টার জলসায় হিন্দি গান শুনতেও ভাল লাগে। তখন আমার মুরব্বী আব্বা জানদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেও ভাল লাগে। আবার চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে ভাল লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অসুস্থ হৃদয়। ভালো ভাল লাগে, খারাপও ভালো লাগে। ইমান নাই। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন তোমার ভালো কাজ তোমাকে প্রশান্তির ছোঁয়া দেয় আর খারাপ কাজ তোমার ইমানকে জাগ্রত করে, খারাপ লাগে, তখন বুঝবা তোমার হৃদয় ইমানের রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? This is called sick heart, অসুস্থ হৃদয়। বুঝে নেন অসুস্থ কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। আবারও বলছি, অসুস্থ হৃদয় কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। 3 নাম্বারটা বড় মারাত্মক। এটার মনোযোগ যার থাকবে না সে পুরো ওয়াজটাই হারাই ফেলবে আসলে। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়। এরা কারা জানেন? এই বাবুরা, সেলফি বাদ দাও, মোবাইল নামাও, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আশ্চর্য, আমি মাহফিলে ওয়াজ করছি, বসে বসে টিকটক বানায়। আরে বেটা, টিকটকের জন্য নয়, ওয়াজ শুনতে আমরা আজকের মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আমার দিকে তাকে, আমার কথা শুনুন। মৃত আত্মা কাদের? আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে। ইস, এটা বড় মারাত্মক কথা। এটা বললে আমার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে যায়। দিনাজপুরের নবাবগঞ্জের ভাই, আল্লাহ তাআলা বলছেন যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বালহুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না কার কথা? বলেন সবাই, আমার কথা না কার কথা? আমি ভাবলাম যে কি রে, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? জোরসে বলো, পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা? সৃষ্টির সেরা জীব কারা? আশরাফুল মখলুকাত। আমরাই তো সেই মখলুক। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুত্তার চাইতে খারাপ। আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে এত নিকৃষ্ট কেন বললেন, এর ব্যাখ্যা কি হবে? তো ব্যাখ্যাটা আমি ফার্স্ট অফ অল খুঁজে পাইনি, আমি সত্যি খুঁজে পাইনি। পরে আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম আমার কোনো একটা প্রোগ্রামে বা কাজে। তো ঢাকায় যাওয়ার সময় আমি একটা ওয়াজ পেলাম ইউটিউবে। এটা হচ্ছে আল্লামা সাইদি হুজুরের ওয়াজ। ইসরে, এই মানুষটার নাম বললেই আগে বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। এই একটা মানুষ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই যুবক ভাড়া। উনি এক অসাধারণ ব্যাখ্যা দেন এই ছোট্ট একটা আয়াতে। উনি বললেন যে আল্লাহ কুকুরের চাইতে খারাপ মানুষকে কেন বললেন? আমি শুনছিলাম, আমি জাস্ট ডুবে গেছি যে কত সুন্দর আয়াতের তাফসীর হতে পারে, কত সুন্দর ব্যাখ্যা হতে পারে। উনি বললেন যে আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, একটার সময় বা 12:30 মাহফিল শেষে যখন আমরা বাসায় যাই, ওই ফাঁকা রাস্তায়, বুঝে থাকলে উত্তর দেন, নয় চুপ থাকেন, ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কন, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। ঘেউ 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 করবে, আপনি বলবেন বাপ কোথায় তুমি? ভয় লাগে তো কুকুর চিল্লাইলে। আমার বাসায় আমি এখন মনে আছে, মাঝে মাঝে গাড়ি থেকে নেমে এই তো উঠবো বাসায়, কুত্তা ঘেউ, কি হলো রে, ভয় পেয়ে যায়। তো দেখেন, আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কোন আমার সাথে, নাম কি? আচ্ছা, খুব খেয়াল করবেন আমার এক্সাম্পলটা, আমি সাইদি সাহেবের থেকে নিয়ে বলছি। আমি রাত বাজে হচ্ছে 1টা, আমি বাসায় গেলাম। আমি কিন্তু কুকুরের মালিক। তো কুকুরটা আছে এক্স্যাক্ট ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায় ওখানে, আর আমি আছি এক্স্যাক্ট ওই যে বক্সের কাছে। তো দূর থেকে যখন রাতের বেলা কেউ আসে, লাইট না থাকলে দূর থেকে তার চেহারা বোঝা যায় না হু ইজ কামিং ফ্রম আউটসাইড, কে আসছে বাহির থেকে।
তো আমি আসছি বাহির থেকে, দূরে আছি, কুকুর বুঝতেছে যে সামওয়ান ইজ কামিং। হু ইজ দ্যাট পারসন? হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া, মানে সে জানেই না কে এটা, হি ডাজন্ট নো দ্যাট। তো সে কুকুর দূর থেকেই দেখবেন ঘেউ 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 করে। আবার যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারাটা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন কুকুরের ঘেউ 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 কমে যায়। আস্তে আস্তে ডাউন হতে হতে দেখবেন সেই কুকুরটা মালিকের চেহারা চেনার পরে মালিকের সামনে মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এবার দিনাজপুরে নবাবগঞ্জের ভাইরা বলেন তো সবাই, যদি মালিকের জায়গায় চোর থাকে, কুকুর কি সালাম দিবে না ঘেউ ঘেউ করবে? ডাকাতকে ছাড়বে কুত্তা পাইলে? ছাড়বে ছাড়বে। হায় 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 হায়, কি সুন্দর এক্সাম্পল। তো এই কুকুরটা আপনার প্রতি মাথা ঝুঁকাইছে কেন? আপনি কি দিয়েছেন? বেশির চেয়ে বেশি একটা পাউরুটি, একটা রুটি। আমি কি ভুল বলছি নাকি ভাইয়েরা আমার? একটা কুকুরকে আমরা কি দেই? সর্বোচ্চ পাউরুটি, রুটি বা পানি। আমরা তো কুকুরকে এসির রুমে রাখি নাই, আমরা তো কুকুরকে BMW দেই নাই, R15 তো আমরা কুকুরকে দেই নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সামান্য একটা পাউরুটি দিয়েছি। আপনি একটা পাউরুটি খাওয়ান কুকুরকে, একটা পাউরুটি খাওয়াবেন, আর আপনি কুকুরের সামনে পুকুরে ঝাঁপ দেন। একটা রুটি খাওয়াই পুকুরে ঝাঁপ দিবেন, কুকুর সাঁতার জানে কি জানে না সে এক মুহূর্ত ভাববে না। আপনার প্রতি সে এতটা কৃতজ্ঞ, আপনাকে বাঁচাবার জন্য জীবন দিয়ে হলো সে পুকুরে ঝাঁপ দিবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন কুকুরকে সামান্য একটা মালিক পাউরুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, রুহ দিলাম, জীবন দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, এত এত নিয়ামত দিলাম। মানুষ সব চিনল, বাট যেই মালিক তাকে দিয়েছে সে মালিককে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। 2 নাম্বার, পরকালমুখী হতে হবে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প রাস্তা নাই। তোমরা ভাবো গার্লফ্রেন্ড আপন, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা খুব চালাক, তোমাকেও বলবে তোমাকে ভালোবাসি, আর এক ঘাটে বলবে আমি তোমাকেও ভালোবাসি। তো যুবক ভাবছে কিরে আমাকে এত ভালোবাসে, আমি তাকে বিয়ে করতে চাই, আব্বা আমাকে একেই লাগবে। যুবক বোঝে নাই জায়গা মতো বাস শুধু মেয়েরা খুব ভালো করেই দিতে পারে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? হ্যাঁ, আপন মানুষ খারাপ সময়ে বুঝবা, বাপ মা ছাড়া খারাপ সময়ে কোনো গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। যুবক ভাই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি মা এবং বাবার মাঝে কেউ বৃদ্ধ হয়ে যায়, ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, ডু নট রিপিল দেম। একটা উফ শব্দ মায়ের সামনে যেই যুবক করবে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আচ্ছা, আপনারা সবাই, একজন যুবক ছিল, তার নাম হচ্ছে, আগে বলি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বোঝে না? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আর ইসলামের চতুর্থ খলিফার নাম কি? ডানে কয় বামে কয় না, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা সবাই ওয়াইস কর্নি নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনবেন না কেন? আল্লাহর হাবিব বলছেন, এই ওমর দাঁড়াও, এই আলী দাঁড়াও। কি হয়েছে নবী? বলছে আমার পরে একজন যুবক হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস। তোমরা 2 জন আলী এবং ওমর ওয়াইসের থেকে দোয়া চাইবা। তো আলী বলছে নবী হে, তার মাঝে এমন কি আছে যে ওমর তার কাছে দোয়া চাইবে, আমি তার কাছে দোয়া চাইব?
আল্লাহর হাবিব বলছেন সে তার মায়ের খেদমত এত বেশি করেছে, সে রবের কাছে একবার দুটো হাত তুললে রব তার কোনো দোয়ায় খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আব্বা আম্মার দোয়া লাগবে, চার নামাজ নাই যার, আল্লাহ নাই তার যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আবার কোন নাম শুনছেন না সবাই? আশা রাখছি উনি আসবে আগামীতে ইনশাআল্লাহ, হয়তো নেক্সট মান্থে আসবে, এটা আমাদের বিশ্বাস, আমাদের ভরসা। এই মাসেও, সামনে মাসেও ওনার সময় ডেট রাখা ছিল 12 ডিসেম্বর ঢাকাতে। তো হুজুর ঘোষণা করেছেন যে উনি নেক্সটে আসবেন। তা আমরা বিশ্বাস রাখি আজহারি যখন দেশে ফিরবে পুরো বাংলাদেশটাই একটা কোরআনের বাগান হয়ে যাবে যুবক ভাই। আমার তো মনে হচ্ছে কোন মাঠে জায়গা হবে, আমি তাই ভাবতেছি। এটা কোনো ভাব নয়, এটা কোনো ফেমাসিটি নয়, এটা একমাত্র আল্লাহ কোরআনের ভালোবাসা যুবক ভাই আমার। ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন অনেকে আপনারা সবাই নাকি? এই মানুষটা চলে গেছে আল্লাহর কাছে। দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যেটা আমার হৃদয়ে টাচ করেছে। উনি বলতেন যে, আমি বলছি তোমরা সবাই ঠিক বলো যদি কথা ঠিক হয়, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাই আমার। নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমার দ্বারা এই 6 দিরহাম দেওয়া ইটস রিয়েলি কোয়াইট টাফ, তুমি কমায় দাও। আমি 6 দিরহাম নয়, প্রত্যেক দিন আমি 2 দিরহাম চার্জ করব। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, এই যুবক, তোমার ব্যবসার সোর্স কি, তুমি ইনকাম করো কেমন করে? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় এটাকে খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর দেখতে কেমন আমি দেখাচ্ছি আমার এই ডান হাত দিয়ে। ডানেও চাকু, আমার হাত দেখা যায় কিনা দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর। বাংলায় আমরা বলি চাকু। বলছে, তাই তুমি চাকু বানাও, খঞ্জর বানাও, তোমার ইনকাম তো অনেক বেশি। হে যুবক, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জ অ্যাট লিস্ট 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক এই কথা শুনে রেগে মেগে ফায়ার, ওমর, এত বড় সাহস তোমার! সবাই যেহেতু কাফের, তাই তুমি আমাদের বেলায় হয়েছ গরম, আর যারা মুসলমান তুমি তাদের বেলায় হয়েছে নরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য নবাবগঞ্জের ভাইয়েরা বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। জাস্ট হি ওয়ান্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো শীতকালে আমরা কি মুড়ি দেই? এটা কথা না বললে বুঝি কেমনে? এটার নাম কি? চাদর। পাকিস্তানি শালও বলা হয় এইটাকে। তো দেখেন, আমার হাত দেখবেন, আমার পেট দেখবেন, হাত আর পেট, কেউ মাইক বা আমার চেহারা দেখবেন না। হাদিসটাকে আমি প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। হাত দেখেন, হাতের চাকুটা এইভাবে নিয়ে পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপ এখানে রেখেছে। আপনারা গুগলে সার্চ করবেন সুলতান কাবুস লিখে, একটা ছবি আসবে, দেখবেন তাদের ঠিক পেটের ডান দিকে থাকে খঞ্জর, খাপে থাকে। এইটা যুদ্ধের সময় কাজে লাগে। তো এই খঞ্জরটাকে সে এখানে খাপে ঢুকিয়েছে প্রাইভেটলি, ইটস প্রাইভেট নট পাবলিক, ঢেকে রেখেছে। আর যেহেতু সে একজন কাফের, বাই প্রফেশন হি ইজ নট আ মুসলিম, তার কোনো কাজই মুসলমানের নয়, সে মুনাফিক। তো সে যখন ফজরের আজান শুনতে পেয়েছে, আল্লাহু আকবার যখন শুরু হয়েছে মসজিদে, এভাবে চাদর দিয়েছে। আমার দিকে দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন। মেয়েরা নেকাব পরো না? নেকাব
তো দেখবেন মেয়েরা নেকাব পরার সময় এই পাশটাকে দিয়ে এমনি ঢেকে ফেলে। যুবক ভাইরা, কথা ঠিক আছে না আমার? পুরো ফেসের কিছুই কিন্তু আর দেখা যায় না, জাস্ট কি ছাড়া, চোখ ছাড়া। তো সে পুরো ফেস ঢেকে ফেলেছে। ওমরে ফারুক ফজরের সময় আসছেন ইমাম হয়ে, এসেই বলছেন সাফু সুফু ফাকুর, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এরপর তিনি কিরাত পড়েছেন। কিরাত পড়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পরে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিকে খঞ্জর বের করে সোজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি দিয়েছে, আবার এমনি দিয়েছে। তিনটা পোচে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আঘাত লেগেছে, দুই পেটটা কেটে পেছন থেকে ভুঁড়িগুলো, নারী ভুঁড়িগুলো সবগুলো বের হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। সব পেট কেটে নারী ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আয় হায় হায়। আর ওই কাফের ওমরকে এমনি আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে, আর সাহাবীরা নামাজের মাঝে ওকে ধরতে গেছে। যেই সাহাবী তাকে ধরতে গেছে, ওই সাহাবীকে ছুরি দিয়ে এমনি 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 যাকে পাইছে তাকেই ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী ওকে ধরতে গিয়ে ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গাতে শহীদ হয়ে গেছে। আর ওমর ফারুক এমনি অজ্ঞান হয়ে গেছে। আর একজন সাহাবী ইমাম হয়ে গেছে ওমরের জায়গায়। ওমরকে নিয়ে সাহাবা একরাম ডান দিকে দৌড় দিয়ে আসছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তাররা আছে কোথায়? সবাই দৌড় দিয়ে আসো। ডাক্তার আসছে ওমরকে বাঁচাবার জন্য। দেখছে পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্তগুলো গলগল করে বের হচ্ছে। ডাক্তাররা এসে প্রথমে, এদিকে তাকান, আমার হাত দেখেন, প্রথমে এসে ওমর ফারুকের পেছন দিকে 2 হাত দিয়ে শোয়ানোর থেকে হালকা করে উঠিয়েছে, জাস্ট পানি পান করাবার জন্য। উঠিয়ে জাস্ট ঠোঁটটা হালকা ফাঁকা করে মুখে কয়েক ঢোক পানি দিয়েছে। নবাবগঞ্জের ভাইয়ার, আয় হায় হায় হায়, পানিগুলো গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। বুক দিয়ে পানিগুলো নেমে পেট কেটে সব পানিগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আয় হায় হায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ বড় গাঢ় খাবার, এটা সহজে পেট কেটে বের হবে না। এবার সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমর ফারুককে ডাক্তাররা হালকা করে উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। আয় হায় হায়। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক ইজ ডান, এই তো শেষ, যা করা করে ফেলেছে ওমর ফারুক, হয়তো আর সে বাঁচবে না, শেষ। হঠাৎ এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে, হালকা, ইটস ভেরি লিটল বিট, একদম হালকা। চোখটা যখনই হালকা খুলেছে, কয়েকজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক ডিডন্ট সে আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথা ওমর ফারুক বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, এই সাহাবী এদিকে তাকান, কান ঠোঁট, কান ঠোঁট, এর ইঙ্গিত হচ্ছে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে ওমরের ঠোঁটের কাছে কান দিয়েছে। ভেবেছে, হি ওয়াজ থিঙ্কিং লাইক দিস, সে ভাবছিল যে ওমর বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তান দেখে রেখো,
আমার মাকে তোমরা দেখে রেখো, বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, মায়ের কথা নয়, রাজ্যের কথা নয়, শেষ কথা, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, কারো খবর আমার লাগবে না, আমাকে তুমি আগে খবর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? এত আস্তে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, আরো আস্তে পড়লেন, দিল খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়েছে, সে নামাজ ভোলে নাই। আর আজ দিনাজপুরের মাটিতে মসজিদে আজান হয় আর যুবকরা নির্লজ্জ বেহার মতো বড় বড় দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। যুবক ভাইরা, আজান হয় মসজিদে, এলাকার চায়ের দোকান দিনাজপুরের মাটিতে গান বাজছে, হিন্দি গান, আর মুরব্বী চাচার দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, পায়ের উপরে পা তুলে মসজিদ হচ্ছে আজানে, আর মুরব্বী পায়ের উপরে পা তুলে বিড়ি টানতেছে পাবলিক প্লেসে। আজান হচ্ছে মসজিদে, এলাকার কিছু নির্লজ্জ বেহায়ামে পুকুরের মধ্যে ভিজে ভিজে যুবকদের সামনে বেহায়ার মতো গোসল করছে। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? নামাজ পড়তে চান না কেন? আপনাকে টিকিটটা কে দিল? আমাকে নাম বলেন। ওমরে ফারুক জান্নাতের টিকিট কনফার্ম, তাও নামাজ ভোলে নাই। আর আপনি নামাজ পড়তে চান না কেন? কালকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, দেখবেন ফজরের নামাজের শুক্রবারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর জুমার সময় মুসল্লির জায়গা দেওয়া যায় না। যুবক ভাইরা, আপনি কি ভাবেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে একদম কনফার্ম জান্নাতি হয়ে যাবেন? আল্লাহর জান্নাত এতটা সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায়, মুরব্বি মুরব্বি, ওই যে আমার আব্বাজান, আচ্ছা আব্বাজানের ওয়াশরুম লাগতে পারে, আর 12টা বেজে গেছে, আমি আর লম্বা করতে চাই না, 3টা পয়েন্ট ইন ভেরি শর্টকাট ওয়ে বলছি, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 4 ছিল নামাজ, মুরব্বি লুঙ্গি বেঁধে বসে যাবে, সমস্যা নাই, এদিকে তাকান। 5, একদম শান্ত মাথায় বলছি, কোনো কাহিনী করব না, জাস্ট বলেই শেষ। 5, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে সবর লাগবে, ধৈর্য। ধৈর্য ছাড়া সফল হওয়ার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah। তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের বিনিময়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with those who are patient। যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে এক সত্তা, তিনি কে? 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে, এই সাদা জুব্বা, বসো বসো, ওখানে বসো, খবরদার। 6 নাম্বার লাগবে আল্লাহর রসুলের ভালোবাসা। সবাই আমার চেহারা দিকে তাকান, সবাই সবাই। এটা আমার মুখে কি? ডানে কয়, সামনে কয় না, এটা মুখে কি রে ভাই? একটা কথা শেষে বলেন তো, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে নাকি? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? অনেক মেয়ে দাড়ি দেখলে এদের গায়ে চুলকায়, বিয়ে করতে চায় না। তুমি বলবা স্পষ্ট কথা, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। একটা মেয়ে যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চায়, ও তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাই বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? ছিল না? নবীর মতো সুন্দর কে এই তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন।
আমার নবী যে সবচাইতে সুন্দর বিশ্বাস হয়। নবীকে তো আমরা সচক্ষে দেখি নাই, তাই না? শ্রোতা আরো আসছে, সমস্যা নাই, ওরা আরো আসে, এসে বসতেছে, এদিকে তাকান। নবীকে তো আমরা সচক্ষে কেউ দেখি নাই, তাই না? বাট দিল থেকে কি বিশ্বাস হয় যে আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর ছিল? যুবক ভাইরা, ঠিক কিনা বলে? পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক পাল্লায়, আর আমার নবীর সৌন্দর্য আর এক পাল্লায়। পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য হালকা হয়ে যাবে, আমার নবীর সৌন্দর্য আকাশচুম্বী ভারী হয়ে যাবে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে, ঠিক কিনা বলেন? কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। 6 নাম্বার নবীর ভালোবাসা। 7 নাম্বার, সবাই এই ডান হাত হৃদয়ে রাখেন, ডান হাত সবাই। এবার যদি কেউ উঠে যায়, ওই লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা যুবক ভাইরা। বুকে রাখো সবাই, একবার কাশি দেন। 7 নাম্বার হচ্ছে তওবা এবং ইস্তিগফার। সবাই দিলে হাত রাখেন। শেষ কথা, সর্বশেষ ওয়াজের পাঠ, সবাই দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তে হয়ে গেছে, সবার থেকে আসে নাই। আপনি রবের কাছে ক্ষমা চাচ্ছেন ফ্রম ইউর হার্ট, দিল থেকে পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার। আর একটা ছোট্ট দোয়া শিখাই দেয়, ইটস এ পার্ট অফ ইস্তিগফার, ইট ইজ অলসো আ পার্ট অফ ইস্তিগফার। এটাও রবের কাছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। আর একবার কাশি দেন, পড়েন দিল থেকে। শেষ, এটাই শেষ, আর কোনো কিছু থাকবে না। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। এবার বাংলায় যা বলি তাই বলেন। বলেন সবাই আল্লাহ। দিল থেকে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। আমি দিল থেকে আজ এই নবাবগঞ্জের মাটিতে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলেই দিল খুলে পড় আমিন।